5 বছরে কি দেশের পরিস্থিতি চেঞ্জ হতে পারে না? অবশ্যই হবে। 5 বছরে কি জিনিসপাতির দাম বাড়তে পারে না? অবশ্যই। 5 বছরে আরঙের ডিমান্ড বাড়তে পারে না? অবশ্যই। আরো উন্নত করতে পারে না? অবশ্যই। প্রতি বছরে বছরে কিছু টাকা হলেও বাড়ে, এখানে তো বাড়ে না সেটা। এটা আসলে কিসের উপরে আন্দোলন করতেছে? আমাদের বেতন বৃদ্ধি করার জন্য। বেতন বৃদ্ধি করার জন্য। তো ওনারা দাবি মেনে নিচ্ছে, মানে 12,500 টাকা স্যালারি মানে দিবে, ঠিক আছে, তবে 5 বছর আর কোনো স্যালারি বাড়াবে না। তাহলে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিপল ফান্ডবিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগত। প্রিয় দর্শক, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে একটা ব্যানার, এই ব্যানারে লেখা আছে যে আন্দোলন। তো আরং ডেইরির প্রজেক্টের যে কোম্পানি, এই কোম্পানি থেকে যে কিছু শ্রমিক, কিছু না বলতে সকল শ্রমিকরা একত্রিত হয়ে তারা আন্দোলন করছে বেতন বৃদ্ধির জন্য। তো আসলে মূলত বৃদ্ধি কতটুকু বাড়াবে, কতটুকু কি দিবে না দেবে, আমরা সম্মুখে একদম শ্রমিকদের সাথে কথা বলবো। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনারা যে আন্দোলন করতেছেন, এটা আসলে কিসের উপরে আন্দোলন করতেছেন? আমাদের বেতন বৃদ্ধি করার জন্য। বেতন বৃদ্ধি করার জন্য। তো আপনি কতদিন যাবত এই কোম্পানিতে জব করতেছেন? 2 বছর। 2 বছর। তো 2 বছরে কি আপনার কখনো কোনো বেতন বৃদ্ধি হয় নাই? হ্যাঁ, বেতন বৃদ্ধি হয়েছে, মানে 200-300 এরকম, 500-600 এরকম করে। এরকম, এর বেশি না। তো এখন আপনারা মূলত কত টাকা বেতনের মানে দাবিতে আপনারা আন্দোলন করতেছেন? আমরা 18,000 টাকার বেতনের দাবিতে আন্দোলন করতেছি। তো এখন কি ওনারা মেনে নিয়েছে? না, 18,000 ওনারা মেনে নেয় নাই, 12,500 বলছেন। 12,500 বলছে। আচ্ছা, 12,500 যে বলছে, এতে কি আপনাদের পোষায়? 12,500 আমরা মেনে নিব যদি প্রতি বছর আমাদেরকে 5% বেতন বৃদ্ধি করে, তাহলে আমরা মেনে নিব 12,500। ও আচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে যে আন্দোলনটা হচ্ছে, এখানে কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত এর কোনো পরিস্থিতি এখানে দেখা যায়নি। তবে ইতিমধ্যে যেটা আমরা জানতে পারলাম এই ভাইয়ের মুখ থেকে, যে ওনারা সবাই মিলে 10টা দাবি করেছে এবং সর্বনিম্ন 18,000 টাকা বেতনের দাবি। তো আমরা যে 10টা দাবি এখানে একটা লিস্ট করা আছে, তো আমরা লিস্ট অনুযায়ী শুনবো ভাইয়ের মুখ থেকে যে 10টা দাবি কি কি। তো ভাই, আপনি এখানে যে 10টা দাবি লিখছেন, এগুলো একটু প্রকাশ করেন। আমাদের প্রথম দাবি হচ্ছে সকল ক্যাজুয়াল কর্মীকে শ্রমিকের আইনের আওতায় আনতে হবে। 2 নম্বর দাবি, সর্বনিম্ন বেতন 18,000 টাকা করতে হবে। 3 নম্বর দাবি, ক্যাজুয়াল মহিলা কর্মীদের মাতৃত্বকালীন সময় মাতৃত্ব ভাতা ও ছুটি প্রদান করতে হবে। 4 নম্বর, অ্যাডমিনের পদত্যাগ করতে হবে। 5 নম্বর, পরিবহন হেল্পারদের কিলোমিটার প্রতি টাকা বৃদ্ধি করতে হবে। 6 নম্বর, দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ব্যবহারের সকলের প্রতি সমান হতে হবে। 7 নম্বর, বাৎসরিক ছুটির ব্যবস্থা করতে হবে। 8 নম্বর, কর্মরত অবস্থায় কোনো ক্যাজুয়াল কর্মী যদি আহত বা মারা যায়, তাকে ব্র্যাকের নিয়ম অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করতে হবে। 9 নম্বর, বিনা নোটিশে কোনো ক্যাজুয়াল কর্মীকে চাকরি থেকে অব্যাহত দেওয়া যাবে না, আর অব্যাহত দিলে তাকে 3 মাসের স্যালারি প্রদান করতে হবে। 10 নম্বর, আন্দোলনরত কর্মীদের আন্দোলনের পরবর্তী সময় চাকরি ছাড়তে বা কোনো রকমের হেনস্থা করা যাবে না। এই ছিল আমাদের 10টি দাবি। তো প্রিয় দর্শক, এখানে একদম মানে কি বলবো, যে মোটামুটি অন্যান্য যে কোম্পানিগুলো আছে, যে দাবিগুলা মানে ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু এগুলো চালু আছে, বা এই দাবিগুলো করা লাগে না, আগে তো এগুলা মানে সবকিছু মেনটেন করা আছে। তো ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে মূলত আপনারা এখানে কিসের জন্য আসছেন? জব করতে। কিন্তু আজকে তো দেখা যাচ্ছে আন্দোলনের একটা ব্যানার নিয়ে আসছেন, তো এটা কিসের জন্য? এটা হচ্ছে যে শ্রমিক মানে আর কি স্যালারি বাড়ানোর জন্য। স্যালারি বাড়ানোর জন্য। তো যতটুকু স্যালারি কোম্পানির পক্ষ থেকে দিত, এতটুকু আপনারা সন্তুষ্ট ছিলেন না? না, এতটুকু তো মনে করেন যে একটা ফ্যামিলি, মানে একটা সংসার চলে না। দেখা গেছে যে যেই ছেলের ওয়াইফ জব করে না, বাচ্চা আছে বাসায়, যাতায়াত ভাড়া আছে, তারপর হচ্ছে সংসারে খরচ আছে, ঠিক আছে, এগুলো অনেক হিমশিম খেয়ে যায় আর কি। আচ্ছা, কষ্টকর হয়েছে বিষয়টা। তো আজকে যে আপনারা আন্দোলন করতেছেন, এতে আপনারা কি বুঝতেছেন? কোম্পানি কর্তৃপক্ষ কি আপনাদের যে দাবি, সেই দাবিটা মেনে নিবে? ওনারা দাবি মেনে নিচ্ছে, মানে 12,500 টাকা স্যালারি মানে দিবে, ঠিক আছে, তবে 5 বছর আর কোনো স্যালারি বাড়াবে না। তাহলে তো যেই সেই হলো। তাই? হ্যাঁ। 5 বছর পর পর বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে? না, আসলে সেটা মানে বলতেছে যে 5 বছর আর কোনো বাড়াবে না। 12,500 টাকা এখন যদি দেয় মানে মাস থেকে, তাহলে মানে 5 বছর ভিতরে আর কোনো মানে বেতন বৃদ্ধি করবে না। তো আসলে প্রিয় দর্শক, যে বিশেষ করে একটা কন্ট্রাক্টের সিস্টেম হয়ে যাচ্ছে, যে 5 বছর। প্রতি বছরে বছরে কিছু টাকা হলেও বাড়ে, এখানে তো বাড়ে না সেটা। বাড়ে এখন, কিন্তু এই 12,500 হলে পরবর্তীতে আর বাড়বে না। পারবে না।
তো আসলে প্রত্যেকটা কোম্পানিতেই মোটামুটি বেতন বৃদ্ধির একটা সিস্টেম থাকে, চালু থাকে, কিন্তু এই কোম্পানিতে বেতন বৃদ্ধি করবে না এরকম 5 বছর একটা চুক্তি করতেছে, তাই না? যে 5 বছরের ভিতরে কোনো বেতন বৃদ্ধি করবে না। তো আসলে এখানে চুক্তি বলতে বোঝাইতেছে সরকার বেতন বাড়াইছে আমরা জানি জানুয়ারি মাসে শেষের দিকে, ফেব্রুয়ারি মাসে। তো আমাদের এখানে এখনো সেপ্টেম্বর চলতেছে, এই কতদিন কিন্তু আমাদের বাড়তি বেতন পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাড়তি বেতন পাইছি না। আমাদের বেতন বাড়াইবো বললা আমরা আশা করছিলাম যে 12,500 টাকা ধরা হইব বেতন, কিন্তু তারপরে যখন বেতন আমরা পেলাম তখন দেখলাম 9,880 টাকা আমাদের বেতন। তো এই বেতনটা বাড়ানো হয়েছে গত বছরের যে বেতনটা বাড়ানো সরকার গতবার যে বেতনটা বাড়াইছে 9,319 সালে বাড়ানো এই বেতন। এখন আজকে এই আন্দোলন করা মূল উদ্দেশ্য আছে আমাদের বেতন বৃদ্ধি। পরে আজকে সারাদিন আন্দোলনের পরে বিকালে তারা মিটিং আমরা গেলাম, সেখানে তারা বলছে যে আমাদের বেতন সরকারের সর্বনিম্ন স্কেল মানে 12,500 টাকা ধরা হবে, কিন্তু সরকার যখন বেতন বাড়াইবো তখন আমাদের বেতন বাড়ানো হবে। বর্তমানে পরিস্থিতি যা দেশের এখন, কিন্তু বর্তমানে কোনো সরকার আমাদের দেশে নাই, আর আগামী বছর কিন্তু বেতন বাড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সরকারের নিয়ম অনুসারে প্রত্যেক 5 বছর পরে পরে বেতন বাড়ানো হয়, আর প্রত্যেক 5 বছর পরে বেতন বাড়ানোর মূল উদ্দেশ্য হলো গার্মেন্টস শ্রমিক। কোনো আরং প্রাণ বা এগুলার আন্দোলনে কিন্তু বেতন বাড়ে না, তো আমরা কিন্তু গার্মেন্টসের সাথে মিলে আন্দোলন করতে পারবো না। তো আগামী বছর তো আমাদের বেতন বাড়তো না, এই 12,000 টাকা দিয়ে আমাদের 5 বছর এই বেতনে চলতে হবে। 5 বছর পরে যখন সরকার বেতন বাড়ানো হবে তখন আমাদের বেতন হবে। 5 বছরে কি দেশের পরিস্থিতি চেঞ্জ হতে পারে না? অবশ্যই হবে। 5 বছরে কি জিনিসপাতির দাম বাড়তে পারে না? 5 বছরে আরঙের ডিমান্ড বাড়তে পারে না? আরো উন্নত করতে পারে না? কি আমরা কি কারণে পিছিয়ে থাকবো জানেন? 5 বছরের জন্য আমাদের এটা তো হক, এটা শ্রম আইনের নীতি আছে, বাৎসরিক বেতন বৃদ্ধি, ওভারটাইমের হার বৃদ্ধি, ঠিক আছে না? তো কি কারণে আমাদের এই জিনিসটা বঞ্চিত করে? আমাদের 12,500 বেতন তো আমাদের পাও না, সরকারের সর্বনিম্ন স্কেল অনুযায়ী এটা আমাদের পাও না, বাকি সব আলাদা আমি বাদ দিয়ে দিলাম, এইটা পাও না। তো এই নিয়ম অনুসারে আমাদের চলবে। হয়তো তারা আমাদের একটা ফিক্স স্যালারি দিবে 5 বছর, তোমাদের আমি 18,000 কি 17,000 টাকা বেতন করে দিলাম, তোমরা আর 5 বছর পর্যন্ত চালানো শেষ। আর নয়তো আমাদের বাৎসরিক বেতন বাৎসরিক হারে বাড়াতে হবে, ওভারটাইম সহ। ঠিক আছে, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে যেটা জানতে পারলাম, আমার পিছনে যে শ্রমিক ভাই এবং বোন ওনারা যে স্টেটমেন্টটা দিয়েছে, তবে এই কোম্পানির কোনো এখনো পর্যন্ত ভাঙচুর বা কোনো ক্ষতিগ্রস্ত এরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাই নাই। তো প্রিয় দর্শক, আরও আমি আপনাদেরকে এই বিষয়টা জানাতে চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু প্রতি বছরই বেতন বৃদ্ধির একটা সিস্টেম চালু থাকে, কিন্তু এই কোম্পানিতে 5 বছরের ভিতরে কোনো বেতন বৃদ্ধি করবে না। এই 5 বছরের ভিতরে ওনারা 12,500 টাকা একটা বেতনের কথা বলতেছে, যদি এটা মেনে নেয় তো নেবে, আর না হয় 5 বছরের ভিতরে অন্তত কোনো বেতন বৃদ্ধি চালু হবে না। তো এই নিয়ে তাদের মাধ্যমে কথা আলোচনা চলতেছে, পরবর্তী কথা যদি আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।